চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 50 ও 51 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 50 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে, রঙিন কার্ড নিয়ে খেলি। তাহলে এখানে রঙিন কার্ড কি কি আছে, 10 নম্বরের কার্ড, 100 নম্বরের কার্ড এবং 1000 নম্বরের কার্ড। তাহলে এই কার্ডগুলো দিয়ে তোমাদের কি অঙ্ক দিয়েছে দেখো। মিতালি ঠিক করেছে যে সে আজকে 10 নম্বর, 100 নম্বর ও 1000 নম্বরের কার্ড নিয়ে খেলবে। সৌভিক ও মৃণালও খেলবে। ওরা এক একজন ইচ্ছা মতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। তাহলে ওরা কি করবে, নিজেদের মনের মতো করে ওরা কি করবে, কার্ড তুলবে। সেই কার্ডগুলোর মান কত হবে সেই মানটা বাকিরা কি করবে বলবে। এবারে নিচে দেখো, মিতালি কি তুললো, 10 নম্বরের কার্ড তুলেছে। কটি 10 নম্বরের কার্ড তুলেছে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি 10 নম্বরের কার্ড তুলেছে। তাহলে 6টি 10 নম্বরের কার্ডের মান কত হয়, 60 হয়। সেই জন্য এখানে দেখো তোমাদের 60 লেখা রয়েছে। তাহলে 60টি কি করে হয়েছে তোমাদের নিচে এখানে দেখিয়ে দিয়েছে। একটি 10 নম্বরের কার্ডের মান কত, 10। তাহলে এখানে সেই জন্য 10 লেখা রয়েছে। তাহলে এখানে কটি 10 নম্বরের কার্ড আছে, 6টি। সেই জন্য এখানে দেখো, তাহলে 6 বার 10 লিখে এখানে যোগ চিহ্ন দিয়ে দেখিয়েছি। তাহলে 6টি 10কে যোগ করলে কত হয়, 60 হয়। সেই জন্য এখানে 60 লেখা রয়েছে। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ কি, গুণ। তাহলে এটা আমরা যোগ না করে আমরা কি করতে পারি, গুণ করে আমরা 60 বের করতে পারি। তাহলে আমরা কিভাবে গুণ করব, তাহলে এখানে কতগুলো 10 আছে, 6টি 10। সেই জন্য এখানে 6 লেখা রয়েছে। গুণিতক, তাহলে এখানে কি আছে, 10 নম্বরের কার্ড ছিল সেই জন্য 10 10 লেখা রয়েছে। সেই জন্য আমরা কি লিখতে পারি, 6 গুণিতক 10। তাহলে 6 গুণিতক 10 সমান কত হয়, 60 হয়। তাহলে আমরা এখানে কত লিখবো, 60 লিখবো। এছাড়া আমরা এটা কি লিখতে পারি, তাহলে এখানে কি আছে, 10 আছে। সেই জন্য এখানে 10 লিখেছে প্রথমে। তাহলে এখানে কতগুলো 10 আছে, 6টি। সেই জন্য এখানে 10 গুণিতক 6 লিখেছে। তাহলে 10 গুণিতক 6 সমান কত হয়, 60 হয়। তাহলে 6 গুণিতক 10 সমানও 60 আর 10 গুণিতক 6 সমানও কি হয়, 60 হয়। তাহলে আমরা কি বলতে পারি, 6 গুণিতক 10 সমান 10 গুণিতক 6 বলতে পারি। সেইটাই তোমাদের এখানে লেখা রয়েছে, 6 গুণিতক 10 সমান 10 গুণিতক 6। এরপরে দেখো, আবার মৃণাল তুললো। তাহলে মৃণাল কি তুললো, 10টি 10 নম্বরের কার্ড। তাহলে 10টি 10 নম্বরের কার্ড তুলেছে, সেটা তোমাদের এখানে আঁকা রয়েছে। 10টি 10 নম্বরের কার্ডের মান কত হয়, 100 হয়। সেই জন্য এখানে 100 লেখা রয়েছে। তাহলে একটি 10 নম্বরের কার্ডের মান কত, 10। তাহলে একটি 10। তাহলে এখানে কতগুলো 10 নম্বরের কার্ড আছে, 10টি। তাহলে এখানে আমরা কবার 10 লিখবো, 10 বার লিখবো। সেই জন্য এখানে তোমাদের যুক্ত চিহ্ন দিয়ে 10 বার কি লেখা আছে, 10 লেখা রয়েছে। তাহলে 10টি 10কে যোগ করলে কত হবে, 100 হবে। তাহলে এখানে 100 লেখা রয়েছে। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ কি, গুণ। তাহলে এটা আমরা কি করতে পারি, গুণ করে বের করতে পারি। তাহলে এখানে কত আছে, 10 আছে। তাহলে আমরা এখানে প্রথমে 10 লিখলাম। তাহলে কতগুলো 10 আছে, 10টি 10 আছে। তাহলে আমরা আবার কি লিখবো, আবার 10 লিখবো। তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়, 100 হয়। সেটাই তোমাদের এখানে লেখা আছে, সমান 100 পেলাম। এবার নিচে দেখো, সৌভিক তুললো। তাহলে সৌভিক কি তুলেছে, 3টি 100 নম্বরের কার্ড তুলেছে। তাহলে 3টি 100 নম্বরের কার্ড তুলেছে, সেই জন্য এখানে দেখো 3টি কি করা আছে, 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে 3টি 100 নম্বরের কার্ডের মান কত হয়, 300 হয়। তাহলে এখানে 300 লেখা রয়েছে। তাহলে এটাকে আমরা আবার অন্যভাবেও বলতে পারি। তাহলে 3টি 100 নম্বরের কার্ড আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, 3টি 100কে যোগ করে লিখতে পারি। 3টি 100কে যোগ করলে কত হয়, 300 হয়। তাহলে এখানে আমাদের 300 রয়েছে। তাহলে আমরা আবার কি করতে পারি, এটাকে গুণের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এখানে তোমাদের দেখো প্রথমেই লেখা রয়েছে 100। তার কারণ এখানে 100 নম্বরের কার্ড ছিল, সেই জন্য এখানে 100 আছে। সেই জন্য এখানে 100 লেখা রয়েছে। তাহলে এখানে কটি 100 আছে, 3টি 100। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখবো। তাহলে 3 গুণিতক 100। তাহলে 3 গুণিতক 100 সমান কত, 300 হয়। ঠিক আছে, সমান। তাহলে এখানে কি আছে, 100 গুণিতক কত হবে, তাহলে এখানে 100 আছে। সেই জন্য এখানে 100 লেখা রয়েছে। তাহলে এখানে কটি 100 আছে, 3টি। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখবো। তাহলে 100 গুণিতক 3 সমান কত হয়, 300 হয়। সেই জন্য তোমাদের এখানে লেখা রয়েছে কি,
3 গুণিতক 100 সমান 100 গুণিতক 3। এরপরে দেখো মৃণাল তুল্য দুটি 1000 নম্বরের কার্ড, তাহলে দুটি 1000 নম্বরের কার্ড তুলেছে, সেই জন্য এখানে দুটি 1000 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে দুটি 1000 নম্বরের কার্ডের মান কত হবে? 2000 হবে। তাহলে এখানে 2000 তোমাদের লেখাই রয়েছে। তাহলে এটাকে আমরা যদি গুণের মাধ্যমে প্রকাশ করি কি হবে? তাহলে তোমাদের এখানে দেখো 1000 লেখা রয়েছে, তাহলে এখানে কটি 1000 নম্বরের কার্ড আছে? দুটি। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। তাহলে 2 গুণিতক 1000 সমান কত হবে? 2000। তাহলে এখানে 2000 হয়েছে এখানে। এরপর এখানে দেখো তাহলে 1000 গুণিতক, তাহলে এখানে কত হবে? তাহলে 1000 নম্বরের কার্ড, সেই জন্য এখানে 1000 লেখা রয়েছে। তাহলে এখানে কটি 1000 নম্বরের কার্ড? দুটি। তাহলে এখানে আমরা কি লিখবো? 2। তাহলে 1000 গুণিতক 2 মানে কত? 2000। তাহলে এখানে আমরা কি বলতে পারি? তাহলে 2 গুণিতক 1000 সমান 1000 গুণিতক 2 বলতে পারি। এরপরে 51 নম্বর পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি আছে? নিজে করি। তার নিচে কি বলেছে? 30 গুণিতক 3। তাহলে 30-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে সেটা তোমাদের এখানে কার্ডের মাধ্যমে দেখিয়েছে। তাহলে 30 মানে কি? 3 দশক, অর্থাৎ 10 নম্বরের কার্ড কটি হবে? 3টি হবে। সেই জন্য দেখো প্রথম সারিতে 3টি 10 নম্বরের কার্ড আঁকা রয়েছে। গুণিতক 3, তাহলে 30 গুণিতক 3 মানে কি? তাহলে 30 কবার হবে? 3 বার। তাহলে এখানে 3টি 10 নম্বরের কার্ড মানে কত? 30। তাহলে একটি 30 হয়ে গেল। আর এখানে আর 3টি 10 নম্বরের কার্ড মানে কত? দুটো 30 হয়ে গেল। আর এখানে আর 3টি 10 নম্বরের কার্ড মানে কত? 3টে 30। তাহলে 3 থাকার জন্য এখানে 3টি কি করা রয়েছে? সারি রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো 10 নম্বরের কার্ড রয়েছে? 9টি। সেই জন্য এখানে কত লেখা রয়েছে? 90। 10টি 10 নম্বরের কার্ডের মান কত হয়? 90 হয়। সেই জন্য এখানে 90 লেখা রয়েছে। তাহলে এটা যদি আমরা গুণের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে তোমাদের পাশে তোমাদের সেটা দেখিয়ে দিয়েছে। তাহলে 30-এর সঙ্গে 3 গুণ করলে কি হবে? তাহলে 3 শূন্যে 0 আর 3 তিরিকে 9। এরপরে নিচে দেখো তাহলে 400 গুণিতক 3, তাহলে 400 গুণিতক 3 আছে, তাহলে 4 মানে কি? 4 শতক, অর্থাৎ কি 100 নম্বরের কার্ড কটি হবে? 4টি হবে। সেই জন্য এখানে দেখো 100 নম্বরের কার্ড 4টি একটি সারিতে কি আছে? আঁকা রয়েছে। আর গুণিতক 3, তাহলে এখানে এই কটি সারি হবে? 3টি সারি হবে। সেই জন্য এখানে দেখো তাহলে 1টি 2টি 3টি সারি আছে, আর প্রতি সারিতে 400 থাকার জন্য 4টি কি করা আছে? 4টি 100 নম্বরের কার্ড আঁকা রয়েছে। তাহলে এখানে কতগুলো 100 নম্বরের কার্ড আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টি 100 নম্বরের কার্ড আছে। তাহলে কি হচ্ছে? 9-এর বেশি। তাহলে 9-এর বেশি হলে আমরা কি করব? 10টি 100 নম্বরের কার্ডের মান কত হয়? 1000 হয়। সেই জন্য এখানে দেখো একটি 1000 নম্বরের কার্ড নিয়েছে। তাহলে বাকি কি থাকলো? দুটি 100 নম্বরের কার্ড থাকলো, একটি 2টি, সেই দুটি এখানে দেখো তোমাদের আঁকা রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? একটি 1000 নম্বরের কার্ড পেলাম আর দুটি 100 নম্বরের কার্ড পেলাম। তাহলে একটি 1000 নম্বরের কার্ড আর দুটি 100 নম্বরের কার্ডের মান কত হয়? তাহলে 1200 হয়। সেই জন্য এখানে দেখো 1200 লেখা রয়েছে। তাহলে এটা যদি আমি ভালো করে এখানে তোমাদের বুঝাই তাহলে কি হবে? তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে 1000 নম্বরের কার্ড কটি আছে? একটি আছে। তাহলে আমরা হাজারের ঘরে কি লিখবো? 1 লিখবো। আর 100 নম্বরের কার্ড কটি আছে? দুটি আছে। তাহলে আমরা শতকের ঘরে কি লিখবো? 2 লিখবো। আর দশক আর এককের ঘরে কোনো কার্ড নেই, তাহলে আমরা দশকের ঘরে 0 আর এককের ঘরে 0 দিতে পারি। তাহলে কত হবে? 1200 হবে। এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের লিখলাম, তোমাদের লেখার প্রয়োজন নেই। এরপরে দেখো এটা যদি আমরা গুণের মাধ্যমে প্রকাশ করি কি হবে? দেখো তাহলে 400 গুণিতক 3 ছিল, সেই জন্য এখানে লেখা আছে 400 গুণিতক 3। তাহলে গুণ তো তোমরা করতেই পারবে। তাহলে গুণ করলে কি হবে? তাহলে 3 শূন্যে 0 3 শূন্যে 0 3 4-এ 12। ঠিক আছে? তাহলে এই গুণটাকে আমরা অন্যভাবেও করতে পারি। তাহলে এখানে প্রথমে কি ছিল? আমাদের ডান দিকে দুটো শূন্য ছিল, তাহলে আমরা প্রথমে কি করতে পারি? দুটো শূন্য বসিয়ে দিতে পারি। তারপরে আমরা কি করতে পারি? শতকের ঘরে 4 ছিল, সেই 4-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 12 হবে। তাহলে সেই 12টা আমরা এই সংখ্যার সামনে অর্থাৎ বাঁদিকে বসিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে সেইটাই এখানে লেখা রয়েছে 1200, আর এই কথাটাই তোমাদের এখানে লিখে দিয়েছে। ঠিক আছে? পেলাম 400 গুণিতক 3-এর ক্ষেত্রে প্রথমে একক ও দশকে দুটো শূন্য বসিয়ে 4 ও 3-এর মান তার বাঁদিকে বসাবো, যেটা আমি বললাম সেটাই এখানে তোমাদের লেখা রয়েছে। এরপরে দেখো
এবারে কত দিয়েছে 3000 গুণিতক 3, তাহলে 3000, তাহলে 1000 নম্বরের কার্ড কটি হবে? 3টি হবে। এই জন্য দেখো প্রথমে 3টি 1000 নম্বরের কার্ড একটি সারিতে আঁকা রয়েছে, তাহলে গুণিতক 3, তাহলে কটি সারি হবে? 3টি সারি। সেই জন্য এখানে দেখো 1টি 2টি 3টি সারিতে আঁকা রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো 1000 নম্বরের কার্ড আছে? 9টি আছে। তাহলে 9টি 1000 নম্বরের কার্ডের মান কত হয়? 9000 হয়। তাহলে এখানে সেই জন্য তোমাদের এখানে 9000 লেখা রয়েছে। এটা যদি আমরা গুণ করে বের করি তাহলে কি হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি? তাহলে লাস্টে কি আছে? 3টি শূন্য আছে একক দশক শতকের ঘরে। তাহলে আমরা প্রথমে কি করে নেব? 3টি শূন্য বসিয়ে দেব, তারপরে আমরা হাজারের ঘরের সঙ্গে আর এই 3 গুণ করে নেব, তাহলে 3 তিরিকে 9 হয়। তাহলে সেই 9টা আমরা এই শূন্যগুলোর বাম দিকে অর্থাৎ সামনে বসিয়ে দেব, তাহলে কত হয়ে যাবে? 9000। বা আমরা গুণ করতে পারি 3 শূন্য 0 3 শূন্য 0 3 তিরিক 3 শূন্য 0 3 তিরিকে 9, ঠিক আছে? তাহলে এটা দেখো সেটাই লেখা রয়েছে, এখানে যেটা লেখা ছিল এটা এখানে লেখা রয়েছে। 3000 গুণিতক 3-এর ক্ষেত্রে প্রথমে একক দশক ও শতকে 3টি শূন্য বসিয়ে 3 গুণিতক 3-এর মান তার বাঁ দিকে বসাবো, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা বুঝতে পারলে তোমরা নিচের অঙ্কগুলো খুব সহজেই কি করতে পারবে? করতে পারবে। তাহলে এখানে দেখো তোমাদের কি দিয়েছে, নিজে করি। তাহলে 70 গুণিতক 6 আছে, তাহলে আমরা গুণ করব। তাহলে এখানে 70-এর দেখো এককের ঘরে কি আছে? শূন্য আছে। তাহলে আমরা প্রথমে কি করে নেব? শূন্য বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে শূন্য বসিয়ে দেওয়ার পরে তাহলে আমাদের বাকি কি থাকলো? 7 থাকলো আর 6 থাকলো। তাহলে 7-এর সঙ্গে আমরা কি করব? 6 গুণ করব। তাহলে 6 7-এ কত? 42। তাহলে 42টা কোথায় বসাবো? শূন্যর বাম দিকে অর্থাৎ সামনে। তাহলে এখানে আমরা কি লিখব? 42। তাহলে আমাদের গুণফল কত? 420। এবার 2-এর দাগে দেখো, তাহলে 80 গুণিতক 7 আছে, তাহলে 80-র শূন্য আছে একটি শূন্য এককের ঘরে। তাহলে আমরা প্রথমে কি বসাবো? শূন্য বসাবো। তাহলে বাকি কি থাকলো? 8 থাকলো। তাহলে 8-এর সঙ্গে 7 গুণ করব। তাহলে 8 7-এ 56, তাহলে শূন্য সামনে অর্থাৎ বাম দিকে বসাবো। তাহলে এখানে কি লিখবো? 56। তাহলে গুণফল কত? 560। এরপরে দেখো 90 গুণিতক 5, তাহলে আমরা প্রথমে কি করব? শূন্য বসাবো। তাহলে শূন্য লিখবো, এরপরে 9-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে 9 5-এ 45, তাহলে কত হবে? 450। এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো, তাহলে 400 গুণিতক 9, তাহলে এখানে একটি শূন্য ছিল বলে একটি শূন্য বসিয়েছিলাম। তাহলে এখানে 400 দুটো শূন্য আছে এককের ঘরে আর দশকের ঘরে। তাহলে এখানে আমরা প্রথমে দুটো শূন্য বসিয়ে দেব। এরপরে শতকের ঘরে 4 আছে, তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করব। তাহলে 9 4-এ 36, তাহলে 36 কোথায় লিখবো? তাহলে এই সংখ্যাগুলোর বাম দিকে অর্থাৎ সামনে। তাহলে এখানে আমরা 36 লিখে দিলাম। তাহলে গুণফল কত? 3600। এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানেও দুটো শূন্য, তাহলে প্রথমে আমরা দুটো শূন্য বসাবো। এরপরে 6-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 4 6 24, তাহলে আমরা সামনে লিখে নেব। তাহলে কত হচ্ছে? 2400। এরপরে কি আছে? 700 গুণিতক 8, তাহলে দুটো শূন্য আছে, তাহলে আমরা এখানে দুটো শূন্য বসাবো। এরপরে কি করবো? 7-এর সঙ্গে 8 গুণ করব, তাহলে 8 7-এ 56, তাহলে আমরা এটা বাম দিকে অর্থাৎ সামনে লিখে নেব। তাহলে গুণফল কত? 5600। এরপরে কত আছে? 900 গুণিতক 3, তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে আমরা প্রথমে দুটো শূন্য বসাবো, তারপরে 9-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 লং 27, তাহলে আমরা এখানে কত লিখবো? 27 লিখবো। তাহলে গুণফল কত? 2700। এরপরে দেখো 8-এর দাগের অঙ্ক, তাহলে 2000 গুণিতক 4, এখানে কটি শূন্য আছে? 3টি শূন্য আছে, তাহলে আমরা প্রথমে কি বলবো? 3টি শূন্য বসাবো। একক দশক শতকের 3টি শূন্য বসিয়ে দিলাম। এরপরে হাজারের ঘরে 2 আছে, তাহলে 2-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 4 দুগুণে 8, তাহলে কত লিখবো? 8 লিখবো। তাহলে কত হচ্ছে? 8000। এরপরে কত আছে? 4000 গুণিতক 2, তাহলে এখানে একক দশক শতকের 3টি শূন্য, তাহলে আমরা প্রথমে কি করব? 3টি শূন্য বসাবো। এরপরে 2-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 2 4-এ 8, তাহলে এখানে আমরা 8 লিখব। এরপরে 10-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি আছে? 2000 গুণিতক 3, তাহলে এখানে একক দশক শতকের ঘরে 3টি শূন্য আছে, তাহলে আমরা প্রথমে 3টি শূন্য বসাবো। এরপরে 2-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা এখানে 6 লিখব, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো।
এবারে 11 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে তোমাদের অঙ্কগুলো একটু অন্যভাবে দিয়েছে। তাহলে এখানে কি দিয়েছে, তাহলে এখানে একটি ঘর ফাঁকা আছে, তাহলে গুণিতক 6 সমান 420। তাহলে কতর সঙ্গে 6 গুণ করলে 420 হবে, সেই সংখ্যাটা আমাদের এখানে লিখতে হবে। আমরা 49 পৃষ্ঠায় যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম একটু তোমাদের বলে দিচ্ছি। সেখানে আমরা কি করেছিলাম, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, সেখানে এইভাবে অঙ্ক করেছিলাম। তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, সেখানে আমরা কি করেছিলাম, 8 থেকে 3 বিয়োগ করেছিলাম যোগফল থেকে। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 5 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 লিখবো। তাহলে 3 আর 5 যোগ করলে 8 হয়। তাহলে সেখানে আমরা কি করেছিলাম, 8 থেকে 3 বিয়োগ করেছিলাম। আর এখানে তার উল্টোটা, তাহলে এখানে কি বলেছে, কতর সঙ্গে 6 গুণ করলে 420 হয়। তাহলে এখানে কি দেওয়া আছে, গুণ আছে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 420-কে কি করব, 6 দিয়ে ভাগ করব। তাহলে 420-কে 6 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের এখানে লিখতে হবে। তাহলে এটা আমাদের কি ভাগ করার জায়গা নেই, তাহলে এটা আমাদের কি করতে হবে, মুখে মুখে করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো। তাহলে এখানে এককের ঘরে কি আছে, শূন্য আছে। তাহলে আমরা প্রথমে কি করব, একটি শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে বাকি কি থাকলো, 42 থাকলো। তাহলে এখানে 6 আছে, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 42 হবে, বা 42-কে 6 দিয়ে ভাগ করা অর্থাৎ কি মানে গুণ করতে হবে। তাহলে 6 7-এ কি হয়, 42 হয়। বাম দিকে কি লিখবো, 7 লিখে দেবো। তাহলে 7 লিখলে কত হচ্ছে, 70 হচ্ছে। তাহলে 70-এর সঙ্গে 6 গুণ করলে হবে কি, 420। ঠিক আছে, তা দেখে নাও, দেখো শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম, আর 6 7-এ 42। ঠিক আছে, তাহলে একটা বুঝতে পারলে তোমরা সবগুলো পেরে যাবে। এরপরে 12 দাগের অঙ্ক দেখো। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 450 হবে। তাহলে আমরা কি করবো, 450-এর সঙ্গে 5 ভাগ করব। তাহলে এখানে আমরা ভাগ করব না, আমরা মুখে মুখেই করে নেব। তাহলে এককের ঘরে কি আছে, শূন্য আছে। তাহলে আমরা এককের ঘরে এখানে কি লিখবো, প্রথমে শূন্য বসাবো। এরপরে 45-কে 5 দিয়ে ভাগ, অর্থাৎ 5-এর নামটা রাখতে হবে। তাহলে 5 লং কি হয়, 45, 9 হচ্ছে। তাহলে 9টা কোথায় বসাবো, শূন্যের সামনে। তাহলে শূন্যের সামনে অর্থাৎ বাম দিকে। তাহলে কত হচ্ছে, 90। 90 গুণিত 5 সমান 450। এরপরে কি আছে, তাহলে কতর সঙ্গে 8 গুণ করলে 160 হয়। তাহলে এখানে শূন্য আছে, তাহলে আমরা এখানে শূন্য বসাবো। তাহলে 16-কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 8-এর নামটা রাখবো। তাহলে 8 দুগুণে 16, 2 হচ্ছে। তাহলে 2টা আমরা শূন্যের সামনে লিখবো। তাহলে কত হবে, 20 হবে। এরপরে কি আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 2400 হবে, 2400। তাহলে এখানে কি আছে, দুটো শূন্য। তাহলে আমরা প্রথমে কি করব, দুটো শূন্য বসাবো। এরপরে 24-কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 6 24। তাহলে আমরা কি পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে তাহলে এখানে কি লিখবো, 6 লিখবো। তাহলে আমাদের কত হচ্ছে, 600 হচ্ছে। এরপরে দেখো কত আছে, তাহলে এখানে 2700 আছে, 2700, এখানে 3 আছে। তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে আমরা প্রথমে দুটো শূন্য বসাবো। তাহলে এখানে 27 আছে, তাহলে 3 লং 27 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 9 লিখবো। তাহলে কত হচ্ছে, 900। এরপরে কত আছে, এখানে 4 আছে, এখানে 2000 আছে। তাহলে এখানে কি হচ্ছে, 3টি শূন্য। তাহলে এখানে আমরা কি লিখবো, 3টি শূন্য দেব। তাহলে এখানে দেখো 2 আছে, তাহলে 2-কে আমরা 4 দিয়ে কি ভাগ করতে পারবো, ভাগ করতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে আমরা দুটো শূন্য লিখবো প্রথমে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে দুটো শূন্য দেব। তাহলে এখানে কি থাকছে, 20 থাকছে। তাহলে 4 5-এ 20, তাহলে 5 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 লিখবো। তাহলে এখানে দেখো এবারে, তাহলে এখানে কটি শূন্য আছে, দেখো 3টি শূন্য। আর এখানে 4 আছে, তাহলে 2 দুগুণে 4 হয়। তাহলে এখানে আমরা 3টি শূন্য লিখতে পারি। তাহলে 1টি 2টি 3টি লিখলাম। 4 আছে, তাহলে 2 দুগুণে 4 হয়। তাহলে এখানে আমরা 2 লিখবো। তাহলে 2000 গুণিতক 2 সমান কত হবে, 4000। তোমরা এটা একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো, এখানে 9000 আছে, এখানে 3 আছে। তাহলে 3 তিরিকে 9 হয়, ঠিক আছে। একবার দেখে নিবে তোমরা একবার, ঠিক আছে। তাহলে এখানে 3 তিরিকে 9 হয়। তাহলে এখানে আমাদের 3টি শূন্য আছে। তাহলে এখানে আমরা 3টি শূন্য বসিয়ে দিলাম। আর এখানে কি আছে, 9 আছে। তাহলে 3 তিরিকে 9, তাহলে এখানে কি লিখবো, 3। তাহলে 3000 গুণিতক 3 সমান কি হবে, 9000। এটা তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে 3টি শূন্য ছিল। আমরা যদি এখানে 3টি শূন্য বসাই, তাহলে এখানে কি হবে, 2 থাকবে। তাহলে 2-কে 4 দিয়ে ভাগ যাবে না, সেই জন্য আমরা কি করব, 3টে শূন্য না বসিয়ে আমরা কি করব, একটি শূন্য বাদ দিয়ে দুটো শূন্য বসাবো, ঠিক আছে। দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে বাকি থেকে কি থাকলো, 20 থাকলো। তাহলে 20-কে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4-এর নামটা রাখবো। তাহলে 4 5-এ 20 হয়। তাহলে দুটো শূন্যের আগে আমরা 5 লিখবো। তাহলে 500 গুণিতক 4 সমান কি হবে, 2000 হবে, ঠিক আছে।